মর্নিং মায়ের জন্য ফিঙ্গার রিং, ডেলি ইউজের জন্য ফিঙ্গার রিং। এই সিঁদুর কৌটোটা পছন্দ হলো, দেখো যুদ্ধ চলছে। তিনটে না চারটে গিফট করেছে, ভীষণ পছন্দের জিনিস। তো একটু খটামটা নাম ফিলোডেনড্রন বিরকিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। এগেন কালকে আমাদের একটা ঘুমবিহীন রাত্রি ছিল। একেই তো এত গরম, তারপর রাত 1টা বাজে তখন খুব একটা ঘুমাইনি, হালকা জাস্ট একটু শুয়েছি। তো রাত তখন 1টা বাজে, তখন গিয়েছে হচ্ছে লোডশেডিং হয়ে। একেই এত গরম, তারপরে হচ্ছে এখানে যে এত লোডশেডিং হয় আমার জানা ছিল না। রাত্রিবেলাতে বিশেষ করে লোডশেডিং হচ্ছে। এর আগেও একদিন এরকম ফেস করেছি, আবার কালকেও তাই। কালকে অনেকক্ষণ লোডশেডিং হয়েছিল। তো মোটামুটি তারপরে ছটফট করার পরে আমি তো আর শুয়েই থাকতে পারিনি, উঠে বারান্দায় পায়চারি করছিলাম। যাই হোক 2 ঘন্টা পরে কারেন্ট এলো। তো যখন তারপরে কারেন্ট এলো, তারপরে শুরু হলো ঝড়। এমন ঝড় শুরু হলো, ওই ঝড়ে আমাদের পাশের যে আর কি বাড়িটা আছে, নতুন অ্যাসবেস্টস লাগিয়েছে, তো তার যে আওয়াজ, হয়তো কিছু একটা খোলা ছিল না কি ছিল জানি না, তার যে আওয়াজ দুম দুম দাম দুম দাম দুম দাম করে, এই ঝড়ের আওয়াজে একটা মিনিটও আমি শুতে পারিনি। শুয়া তো দূরের কথা, মানে থাকা যাচ্ছে না ঘরে। আর নিস্তব্ধ রাত্রে এরকম আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক তারপরে আবার ঝড় শুরু হলো, আবার কারেন্ট চলে গেল। সেই কারেন্ট এলো আবার 2 ঘন্টা পরে, মোটামুটি 5টা বাজে তখন, যখন তারপরে কারেন্ট এলো। তো তারপরে পায়চারি করে এতক্ষণ, তারপরে যখন কারেন্ট এলো একটু, তারপর শুতে এলাম। আর আমি তো পায়চারি করছিলাম, আর ও কি করছিল, একেই মশা কামড়াচ্ছে, তারপরে গরম লাগছে, তার মধ্যে দেখছি মশার কামড়ের জন্য লেপ জড়িয়ে শুয়ে আছে, মানে ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে শুয়ে আছে, যেটা মশা কামড়াচ্ছে ওই জন্য। এই গরমে ওকে দেখে আমার আরো গরম বেশি লাগছে। যাই হোক এই করে তারপরে ওই ভোরবেলায় একটু জাস্ট 2-3 ঘন্টা মতো আমরা ঘুমিয়েছি। তারপরে উঠেই আবার যেরকম কাজ শুরু, সেরকমই আর কি শুরু হয়ে গেছে। এইভাবেই কাটলো কালকের রাত্রিটা। যাই হোক, তো এখন আমার ওয়ার্কআউট কমপ্লিট করলাম। আবার আমি 2 দিন গ্যাপ পড়ে গেছে মাঝখানে ঘুরতে যাওয়ার জন্য। তো তারপরে আবার ওয়ার্কআউট কমপ্লিট করলাম। এখন বেড টেডগুলো ক্লিন করবো, রান্নাবান্না করবো। চলো কাজ শুরু করি। রান্না আমার প্রায় কমপ্লিট করেছি। হচ্ছে সর্ষে দিয়ে ভেন্ডি করেছি, আর পনির দিয়ে অল্প একটু আলু দিয়ে মাখা করে একটা গ্রেভি মতো করেছি। আর লাল শাকটা এখন হচ্ছে, ভাত হয়ে গেছে। তো মোটামুটি প্রায় কমপ্লিট। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছি। অ্যান্ড আজকে আমার সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো তবুও তো আমি উঠে পড়েছি, বাট স্যার এখনও ঘুমাচ্ছে। স্যারের ছুটি মানে আমারও ছুটি, তো একটাই দিন পাই একটুখানি ধরে ঘুমানোর জন্য। তো উঠে পড়েছি, এখন লাগবো হচ্ছে কাজে, রান্নাবান্না শুরু করব। ও এখনও ঘুমোচ্ছে, আমি ডাকিনি, ওরা একটু ঘুমায়। ঠিক আছে, একটা দিন তো সময় পাই, তো একটু ভালো করে ঘুমিয়ে নেক, আর আমি এদিকে রান্নাবান্না শুরু করি। এখন আমি বারান্দায় বসেছি, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলে। অর্ঘ্য আমাকে একটানা
দুটো না তিনটে না চারটে গিফট করেছে। আর এটা আমি ওর কাছে কয়েকদিন ধরে বায়না করছিলাম, তো চারটে জিনিস আমাকে গিফট করেছে, তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভীষণ পছন্দের জিনিস, চলো তোমাদেরকে দেখাই, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ভিডিওটা আমি ব্যালকনিতে বসে করছি, যে কারণে আমার ব্যালকনিতে আসতে এখন খুব বেশি ভালো লাগে। তো ফার্স্টেই দেখাই ও আমাকে কি গিফট করেছে। চারটে গাছ ও গিফট করেছে, আর গাছের জন্য কয়েকদিন ধরে ওর কাছে বায়না করছিলাম, আর খুব ভালো লাগে আমার গাছ রাখতে ঘরে। ফার্স্টে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই গাছটা। এটা হচ্ছে হ্যাঙ্গিং একটা গাছ, এটার নাম দাঁড়াও পরে আমি তোমাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। কি একটা নাম বললো, বেশ খটোমটো নাম, তো খুব একটা মনে নেই আমার, তোমাদের পরে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা জানো তো জানোই। তো এই গাছটা হচ্ছে হ্যাঙ্গিং গাছ, এটা আমি প্ল্যান আছে আমার এখানে ঝোলাবো সুন্দর করে। এটা একটা গেল। নেক্সট যে গাছটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ভীষণ ভারী টবটা। দেখো টবগুলো হচ্ছে সেরামিকের, আর কি সুন্দর ডিজাইন। ও আর কি গেছিলো তো নার্সারিতে, ওখানে গেছিলো, ওখান থেকে সুন্দর সুন্দর প্রচুর কালেকশান আছে। আমি বলেছি আমাকে একদিন নিয়ে যেও, আমি ভিডিও বানাবো, আর দেখেই ভালো লাগছে। ছবি পাঠিয়েছিল আমাকে। তো এই যে এই দেখো টপটা কি সুন্দর টেক্সচার করা। আর এই হচ্ছে এই গাছটা, সবগুলোই ইনডোর প্ল্যান্ট। এই গাছটার নাম হচ্ছে ফিলোডেনড্রন বিরকিন। যদি আমি ভুল প্রোনাউন্সিয়েশন করি তো তোমরা যদি জানো তো ঠিক করে দিও। তো একটু খটামটা নাম ফিলোডেনড্রন বিরকিন, বাট দেখতে ভীষণই সুন্দর। এটা এখন অনেকটা বড় হবে গাছটা। নেক্সট তোমাদের দেখাচ্ছি, ভীষণ ভারী এগুলো। নেক্সট গাছ হচ্ছে এইটা, দেখো টপটাও এটাও ভীষণ সুন্দর। এগুলো কিন্তু সব সেরামিকেরই টপ, বাট এটা দেখো, এটা দেখতে অনেকটা টেরাকোটার মতো ডিজাইন করা আছে, সুন্দর। আর এই গাছটা হচ্ছে কামিনী ফুলের গাছ, ঠিক আছে। কামিনী ফুলের ভীষণ সুন্দর স্মেল হয়, তো সেই জন্য আমি বলেছিলাম যে একটা কামিনী ফুলের গাছ নেব। সুন্দর অনেকগুলো কুড়িও আছে এখন, আর কিছু কিছু ফুল ধরাও আছে। এটা হচ্ছে কামিনী ফুলের গাছ, কেমন লাগছে জানিও। নেক্সট যেটা দেখাবো সেটা তোমরা সবাই চেনো, আর সকলের বাড়িতেই থাকে, আর খুব ভালো একটা এয়ার পিউরিফায়ার বলতে পারো। এয়ার পিউরিফাই করে, আর ঘরে থাকলে একটা রিফ্রেশিং লাগে। সেটা হচ্ছে এ বাবারে কি ভারী এটা। এটা তো দেখো টপটা ভীষণই সুন্দর দেখতে, অ্যান্ড এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো এই গাছ তো সবার বাড়িতেই প্রায় থাকে। তো এই যে এই চারটে গাছ ও মানে গিফট করেছে। দেখো এই টবটা ভীষণ সুন্দর, টবগুলো ভীষণই সুন্দর। আর আমি একদিন পারলে ওই যেখানে বিক্রি করে সেরামিকের জিনিসগুলো সেখানে একদিন যাব, প্রচুর জিনিস আছে। সেখানে আমি গিয়ে একটা ভিডিও বানাতে পারবো, আর দেখেও আসতে পারবো। আর আরও কিছু কালেকশান আমি ইচ্ছা আছে করার, বাট এখন এইগুলোই আপাতত নিয়ে এসছে। আর এগুলো দেখি কেমন কি থাকে ঘরে, তারপর ডিপেন্ড করে আরও কিছু গাছ আমি নিয়ে আসবো। আচ্ছা, তো এই গাছটার নামটা আমি গুগলে সার্চ করলাম, জেব্রিনা পেন্ডুলা। জেব্রিনা আমি কনফিউজ হয়ে যাচ্ছি, জেব্রিনা পেন্ডুলা। তা এই গাছটার নাম হচ্ছে এইটা, একটু খটোমটো নাম, বাট দেখতে গাছটা ভীষণই সুন্দর। পাতার মধ্যে না ভীষণ একটা টেক্সচার আছে, দেখো একটু ভেলভেটি ভাব আছে। গাছগুলো আমি কোথায় কোথায় রাখলাম এবার তোমাদের দেখাচ্ছি। আর গাছগুলোর জন্য কিন্তু ঘরটা দেখতে এখন খুব সুন্দরও লাগছে। তো এই গাছটাকে আমি এই জায়গায় দিয়েছি, আমাদের যেখানে টেবিলটা আছে না, টেবিলের পাশেই এই গাছটা এখানে দিয়েছি। এটা যখন একটু বড় হবে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। কামিনী গাছের জন্য যেহেতু একটুখানি রোদ দরকার, যেহেতু ফুল গাছ এটা, তো সেটাকে আমি এখানটায় দিয়েছি। আর এখানে দিলে কি বলতো, আমরা মাঝে মধ্যে একটু এসে এখানে দাঁড়াই, তারপরে একটু ফুলের স্মেলটাও ভালো পাওয়া যাবে এখান থেকে। আর এখানে দেখো এই যেহেতু টপটা এই ঘটের মতো দেখতে, তো এই জায়গাটা খুব সুন্দরও লাগছে। তো এই কামিনী গাছটাকে এই জানালার ওপরে দিয়েছি। স্নেক প্ল্যান্টটাকে দিয়েছি বেসিনের পাশে, এই যে এখানে রেখেছি স্নেক প্ল্যান্টটা, এখানেও বেশ একটা সুন্দর লাগছে দেখতে। আর এটাকে হ্যাঙ্গিং করেছি ঠিক এই জায়গাটাই, এই যে আমাদের ব্যালকনিতে ঢুকে ঢুকে ডান সাইডে যে জায়গাটা আছে, তো এই জায়গাটায় দেখো এই জিনিসগুলো না, এই হুকগুলো ভীষণ কাজের জিনিস আমি বলবো। আর এত শক্ত, অনেকটা ভারী আর কি ক্যারি করে, অনেকটা ওয়েট ক্যারি করে।
আর এই যে এইটাকে এইখানে সুন্দর করে হ্যাং করেছি। টুকিটাকি আরও কিছু গাছ আনবো, কিন্তু এখনই না, একটু কদিন পরেই আনবো। এগুলো দেখি যে কি হচ্ছে না হচ্ছে, ঠিকঠাক থাকছে নাকি, তারপর সেরকম ব্যবস্থা করে আরও কিছু গাছ বাড়িতে আনবো। আমার রান্নাবান্না এদিকে চলছে। আজকে টোটাল ভেজ হবে, কারণ কালকে হচ্ছে সোমবার, আর কালকে আমি মহাদেবের পুজো করব। তো শ্রাবণ মাসের সোমবারে যেদিনকে আমি মহাদেবের পুজো করি, মানে যেদিনকে ফল জল করি, তার আগের দিন অবশ্যই সংযম করি। তো আজকে হচ্ছে আমার সংযম, সেই জন্য পুরোপুরি আজকে নিরামিষ। তো আমার জন্য সবাই আর কি নিরামিষ খাচ্ছে আজকে। তো আজকে মেনুতে আছে গাজর দিয়ে মুগ ডাল, আর একটা মিক্স ভেজ, মানে সব কিছু বাজি মিশালি সবজি দিয়ে একটা তরকারি করব, লাল শাক, আর হচ্ছে সয়াবিনের পকোড়া করেছি, আর হচ্ছে ভাত। তো এখন মোটামুটি রান্না প্রায় শেষের দিকে হতে চলেছে। আর শুনতে পাচ্ছ কি, আমাদের বাড়িতে আজকে একটা থিয়েটার বসেছে। কিসের থিয়েটার? স্যার বাড়ি থাকলেই সকাল থেকে শুরু হয়ে যায় সিনেমা দেখা, মুভি দেখা। তো এখন সেটাই হচ্ছে। এই যে গেঞ্জিও পরে না, যে আমি ব্লগ করতে পারি যার জন্য। তো ওখানে বসে বসে এখন হচ্ছে মুভি দেখছে। আমি এদিকে রান্না কমপ্লিট করছি, আর তাড়াহুড়োর মধ্যেও আছি আজকে, কারণ রান্না বান্না করে স্নান টান করে খেয়ে দে তারপরে আমরা বেরোবো। আজকে বেশ কয়েকটাই কাজ আছে, তো সেজন্য বেরোবো। তো রান্না কমপ্লিট করে নিই। বিকেলবেলায় এখন রেডি হয়ে গেছি। যা বৃষ্টি শুরু হয়েছিল, ভাবছিলাম আমি যেতে পারবো নাকি, তবে বৃষ্টিটা এখন ছেড়ে আছে। রেডি হয়ে গেছি, মেনলি যাবো হচ্ছে, তারা তোমাদের দেখাচ্ছি। আজকে প্ল্যান তো অনেকগুলো নিয়ে বেরোচ্ছি। প্রথমে যাব হচ্ছে মালাবার যাব। এই যে এই ব্রেসলেটটা আমাকে অর্ক বার্থডেতে গিফট করেছিল না, তো এটা আমি ডেলি ইউজ করি। তো এর মধ্যে না একটা স্টোন উঠে গেছে মানে উঠে পড়েও গেছে। দেখো এই মিডিলে একটা জায়গা ফাঁকা ফাঁকা লাগছে, তো ওখান থেকে একটা স্টোন উঠে গেছে। তো ওটাই ঠিক করতে যাব, দেখি গিয়ে কি বলে। যে ঠিক তো হবে, করে দেবে নিশ্চয়ই, আর হয়তো রেখেও আসতে হবে। তো ওটার জন্য এখন মেনলি বেরোচ্ছি, এটাকে দেব। আর তারপরে একটু বিধান মার্কেটের দিকে যাব, কিছু জিনিস কেনাকাটা আছে, তারপরে সিলেদার্সেও যাবো ভেবেছি। তো কতটা কি হয় দেখি, এখন বেরোই। চলো, ও র্যাপিডো করছে, বেরোবো। বলো ফরটা, ফরের পরে কিছু বলো। টাটা, বাই বাই। চলে এসছি আমরা মালাবার। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে। আমার ব্রেসলেটটা দিয়েছে ঠিক করতে। আর এদিকে এখন দেখা হচ্ছে মায়ের জন্য ফিঙ্গার রিং, ডেলি ইউজের জন্য ফিঙ্গার রিং দেখছি এখন। তবে মায়ের সাইজে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, তবে চেষ্টা করছি যদি পাওয়া যায় তো সেরকমভাবে। হবে আর কি সেটা। বিয়োদি মায়ের তো সাইজে হয়নি আংটি, তো ওটা পরে দেখছি আবার। আর এখন আমি চলে এসেছি পায়েল দেখতে। আমার পায়েলটা কেটে গেছে, তো একটা নতুন পায়েল নেবো, ওই জন্য দেখছি। এটাও একটু দেখতে পাবেন, এটা কোনো মিনে নেই। খুব বেশি আবার করা যাবে না। সাইজও ঠিকই আছে, সাইজ ঠিকই আছে। আমি তাই বুঝি আছি দুটোই পড়া, ওইটাই ভালো লাগছে। ওইটাই না ডান পায়ে, ডান পায়ে ওইটাই দেখো। মা এখানে দেখছে রূপোর সিঁদুর কৌটো। सिंदूर का जो भी यहाँ पर ही है ना, और नहीं है ना।
एरपर और काठी नहीं काठी पाওয়া যাবে না वो ये सिंदूर पहनने का वो जो स्टिक होता है তোমার একটা ওই মালাগুলো দেওয়ার কথা ছিল না ওই তোমার আমাকে काठी दानी काठी दानी আমার কাছে আছে অনেক দিন জন্য এই যে আমাদের এই সিঁদুর কৌটোটা পছন্দ হলো, দেখো চারি সাইডে ঝুনঝুনিও লাগানো আছে, আর এই যে ময়ূরও আছে মাথার উপরে। চাঁদের একটা খারাপ কিনবি, আমি ভাবতে বলছি হ্যাঁ হ্যাঁ, সোনার কেন তুমি সোনার? কিনবো আমি সোনার দাম আর কবে কিনবা? দাম তো বাড়ছে কমছে নাকি? এই জিনিসের স্যার এখন দেখছে হচ্ছে ব্রেসলেট, এই যে হাতটা ভিতরে পড়ে स्टिक আছে না না বড় অনেকটাই বড় হচ্ছে। এক সাইজ বড় একটু এই ছোট লাগবে দোকান টাইপ চলো ওখানে এখন জয় দ্বারকাধীশ খোলা হচ্ছে, আগের ব্রেসলেটটা। এরও আছে। দেখো এটা হাতে হচ্ছে। আচ্ছা সোনার জিনিস ছাড়ে তো দুজনকে ডাকো আমরা দুজন আছি তো কাউকে লাগালে দেখো এমনি হয়ে যাবে, একটু স্লিপারি হলে হয়ে যাবে। এই তো কষ্ট আছে ছেড়ে দিবি যুদ্ধ চলছে, যা হাত লাল হয়ে গেছে তোমার। হ্যাঁ ফাইনালি কোনটা হলো তাহলে? এই যে এটা, বাবা হ্যাঁ অনেক কষ্ট করে হাতটা লাল করে। তালা আজকে আমাদের কিছুই হলো না সেরকম, মায়ের আংটিটা হলো না, আমার নুপুরটাতে একটু ফল্ট আছে তো সেই জন্য নুপুরটাও হলো না নেওয়া, তো একটা শুধু সিঁদুরের কৌটো আর ওর ব্যাঙ্গলসটাই হলো। কি বলছো? ওয়াই নেই তো কে চাইলে তোমার তো নেওয়ার কথা ছিল না, হয়ে গেল হাত খেলে। অনেকদিন ধরে নেওয়া নেওয়া করছে কিন্তু ওই সময় হচ্ছে না, তো আজকে নেওয়া হলো, তা অনেক কষ্ট করে হাতে ওঠানো হয়েছে। হয়ে গেছে নেওয়া, চলো এখন যাওয়া যাক। চলে এসছি আমরা এখন সিলে দাঁড়টা, যাই না বন্ধ হয়ে গেছে নাকি, অনেক লেট। এখন দেখছি আমরা মায়ের জন্য জুতো, মানে মা জুতো পছন্দ করছে, আর দেখি আমি একটা ব্যাগও দেখবো। এটা পায়ে সাইজ আছে তো দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা, হয়ে গেছে এখান থেকে কেনাকাটি করা। একটা জুতো নেওয়া হয়েছে মায়ের, আর আমি একটা ব্যাগ নিয়েছি। ব্যাগটা কোনো দেখার সময় পেলাম না, আর খুব একটা পছন্দও বলবো না, মোটামুটি একটু নিয়ে নিয়েছি আর কি ইউজ করার জন্য। কত প্যাকেট গো এগুলো? টিভি 140 টাকা এই তিনটেতে 120 টাকা তুমি খাওয়া না। ঘরে এসে ফ্রেশ হলাম। ও তোমাদেরকে তো ব্যাগটা দেখানো হয়নি, কি ব্যাগ নিয়েছি, তো অন্য একটা কোনো ব্লগে দেখিয়ে দেবো, কারণ সত্যি আমার এখন আর ইচ্ছা করছে না। ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ডিনারও কমপ্লিট করা হয়ে গেছে। কালকে যেহেতু আমার সোমবার, মানে কালকে আমি ফল জল করবো, তো সেই জন্য আজকে সবটাই সারাদিন নিরামিষ খেয়েছি, বাইরে ওই জন্য কিচ্ছু খাইনি। ঘরে এসে পরোটা, আজ ডিনারে হলো পরোটা, তার সঙ্গে হচ্ছে আলু কুমড়োর তরকারি, আর আম তো ছিলই। তো এই দিয়ে ডিনার কমপ্লিট করা হয়ে গেছে। অনেক দিন বাদেই পরোটা খেলাম, তো এই প্রায় 1 মাস বাদে পরোটা খেলাম, কারণ এগুলো আমি তেলে ভাজা অ্যাভয়েড করছিলাম, লুচি পরোটা। তো আজকে যেহেতু একটু নিরামিষ, তার উপর দিয়ে আর কি, সেই জন্য পরোটাটা যে একটু খেলাম। আর কালকের জন্য ফলের বাজার করে নিয়ে একবারে চলে এসেছি, আর যেগুলো মিষ্টি, দুধ আর ফুল, এগুলো কালকে সকালে ও এনে দেবে বললো। তো চলো তাহলে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে আমি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস চ্যানেল। তোমার সঙ্গে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।